হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ফেরদৌস কান্ত। আমার হেসেলেরাখ্যানে আপনাদের স্বাগত। তো শীত প্রায় চলে এসেছে। শীতকাল যেহেতু নিজের একটু বাড়তি যত্ন নেবেন, পরিবারের যত্ন নেবেন, মজার মজার রেসিপি রান্না করে ব্যাগ করে খাবেন, সবাইকে খাওয়াবেন এবং আমাকে একটা ধন্যবাদ দিবেন। আমি সবসময় বলি আমার চ্যানেলটা নতুনদের জন্য, যারা প্রথম রান্নাবান্না শুরু করেছেন, ছেলে হোক মেয়ে হোক, আমি চেষ্টা করি রেসিপিটা এমনভাবে দেখাতে যে কেউ রান্না করতে পারবে। তো আজকে আমি খুব মজার একটা লটিয়া মাছের রেসিপি নিয়ে এসেছি। লটিয়া দিয়ে বেগুন দিয়ে মাখা মাখা ঝোল। দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় লাগছে তরকারিটা। এটা আমি খুব সহজ করে দেখিয়ে দেবো। শীতকালে তো ভীষণ ভালো লাগে। শীতকালে আসলে সব কিছুই মজা লাগে। আর আমার রান্নায় ব্যবহার করা সব মশলা আমার নিজের করা। তো সেটার জন্য ফেসবুকে আমার একটা পেজ আছে, নাম আখ্যান টেল অফ বাংলাদেশ। সেখানে আপনারা রান্না করা যাবতীয় মশলাটি পেয়ে যাবেন। আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা বা ফেসবুকেও আমার ইউটিউব চ্যানেলের নামে HeshelerAkhyan একটা পেজ আছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজে ফলো দিবেন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করলে নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন পরবর্তী রেসিপির আপডেটের জন্য। আর আমি কিন্তু অপেক্ষায় থাকি আপনাদের কমেন্টের। আপনারা জানান, অনেকেই বলছেন ভালো লাগছে। কেউ কেউ আমাকে পার্সোনালি নক করে বলেছেন যে শীতের সবজির বিভিন্ন ধরনের রেসিপি দেখাতে। আমি একটা একটা করে ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের রেসিপিগুলো দেখাতে। তো সাথেই থাকুন। আজকে লটিয়া মাছ আর বেগুনের একটা রেসিপি দেখাচ্ছি। নিয়েছি আমি 1 কেজি লটিয়া মাছ। পানি ছড়িয়ে নেওয়া লটিয়া মাছটা। লটিয়া মাছ থেকে প্রচুর পানি ছাড়ে। তো লটিয়া মাছটা মিডিয়াম, এগুলো বড় বড় লটিয়া মাছ ছিল, 3 পিস করে নিয়েছি। বেগুন নিয়েছি এভাবে ছোট ছোট করে কেটে। এর চেয়ে বড় নিলে মাছের সাথে ভেঙে যায়। যেহেতু লটিয়া মাছটা খুব কম সময় ধরে আমরা রান্নবো, এর চেয়ে বড় পিস করার দরকার নেই, পারলে আরো ছোট করবেন। তো বেগুনে অ্যালার্জি আছে বলে আমি কিন্তু বেগুন ধুয়ে কুটে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন দিচ্ছি মশলাগুলো। দিলাম 1/2 চামচ ধনিয়া, এখন দিব 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া। আবার বলছি 1/2 চামচ ধনিয়া আর 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া। দিচ্ছি 2 চামচ লাল মরিচ। এই মরিচটা হাটহাজারি মরিচ। এই মরিচে কোনো ঝাল নেই সেরকম, কিন্তু কালারটা টকটকে হয় এবং স্বাদ খুব ভালো হয়। দিয়েছি 1/2 চামচ হলুদ আর একটা পেঁয়াজ, মিডিয়াম পেঁয়াজ, 2 কোয়া রসুন এবং ছোট এক টুকরা আদার পেস্ট একসাথে করে 2 চামচ হয়েছে, সেটা দিয়েছি। দিলাম 4 কোয়া রসুন কুচি কুচি করে কেটে, হ্যাঁ, আর বড় 2টো পেঁয়াজ কুচিয়ে দিব। এখন পেস্ট না করে আপনারা শুধু কাটা মশলা দিয়েও এটা করতে পারবেন। পেস্টটা দিয়েছি ঘন হওয়ার জন্য ঝোলটা। পেস্ট করতে না চাইলে সেক্ষেত্রে পেঁয়াজটা বাড়িয়ে দেবেন, রসুন আরও কিছু দেবেন। তো এখানে যেহেতু 1 কেজি, আমি মোটামুটি বড় সাইজের 2টো পেঁয়াজ আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ পুরো তরকারির জন্য দিচ্ছি। স্বাদ মতো তেল এবং লবণ। তো তেলটা আমি খুব বেশি দেবো না, এটা এমনিতে অসাধারণ মজা হয়। লবণ 1 কেজির জন্য আমি 1.5 চামচ দিলাম, মোট 4 চামচের। এখন এই মশলাগুলো সম্পূর্ণভাবে আমি বেগুন মাছের মধ্যে মিশিয়ে নেব। যেহেতু লটিয়া মাছ খুব নরম মাছ আর বেগুনও নরম সবজি, আপনারা কিন্তু এটা চুলায় বসায় নাড়াচাড়া করতে পারবেন না। তাই এই পুরোটা মশলা খুব ভালো করে মিনিট 3-4 মাখিয়ে নেবেন। আমি প্রথমে কাঠি দিয়ে মাখিয়ে নিচ্ছি, পরে আবার হাত দিয়ে মাখাবো। কারণ হচ্ছে লটিয়া মাছ গুতানো যায় না, নাড়াচাড়া করতে পারবেন না, ভেঙে যাবে। এটা যখনই জালটা আসবে তখনই লটিয়া মাছটা ভেঙে যাবে। সেই জন্যই খুব ভালো করে মশলাটা মেখে দিবেন সব কিছুর গায়ে। এবং শেষ পর্যায়ের কাজ হচ্ছে বেগুনটা নিচে বিছিয়ে দিব, মাছগুলো উপরে নিয়ে আসবো। খেয়াল করুন, আমি করে দিচ্ছি। বেগুনগুলো নিচে থাকবে, মাছটা উপরে থাকবে। এতে মাছটা কম গলবে বাড়ার সময়। যখন খাবেন মাছটা গোটা গোটা থাকবে। দিয়ে দিলাম টমেটোগুলো। মাছগুলো নিচে বেগুন, মশলাটা খুব ভালো করে মেশানোর পর তার উপরে মাছ এবং তার উপরে টমেটো এবং 6টার মতো কাঁচামরিচ দিয়েছি। 2টা ফালা করে দিয়েছি এবং 3-4টা দিচ্ছি গোটা গোটা। ওগুলো সবগুলো ফালা করবেন, অনেক ঝাল মরিচ। এই যে দেখতে পাচ্ছেন, আমার লাল মরিচটা বলেছি আমি হাটহাজারির, ওটা কালার এবং ফ্লেভার খুবই চমৎকার করে, স্বাদ বাড়ায়, কিন্তু ঝাল একটু কম। ওটাকে আমরা চট্টগ্রামে মিষ্টি মরিচ বলি এবং এটা আমাদের এখানে খুব জনপ্রিয়, আমরা খুব পছন্দ করি। টকটকা লাল তরকারি একটু কম ঝাল। এই যে এভাবে করে সবকিছু রেডি করে এখন সরাসরি চুলাতে বসিয়ে দিলাম। ঠিক 5 থেকে 7 মিনিট মিডিয়াম থেকে হাই আছে আমি এটা জাল দিয়েছি।
6.5 মিনিট পরে দেখতে পাচ্ছেন ফুটেছে, তরকারিটা ফুটেছে। আমি কিন্তু একেবারেই এটা গুঁতাগুতি করব না, নাড়াচাড়া করব না, উল্টে পাল্টে দিব না। আমি জাস্ট একটু চেপে দিচ্ছি টমেটোগুলো বা মাছগুলো খুব সামান্য হালকাভাবে। এই রান্নাটা হতে সর্বোচ্চ 20 মিনিট লাগবে। চুলার আঁচ প্রথম এই 7 মিনিট বা 8 মিনিট মিডিয়াম থেকে হাই রাখবেন এবং পরবর্তী 12 মিনিট বা 13 মিনিট মিডিয়াম থেকে মিডিয়াম লো হাই থাকবে। তো এখন আরো 5-7 মিনিট এটা আমি জাল দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, আর একটু পানি কিন্তু দেইনি, খেয়াল করুন আমি কিন্তু 1 ফোঁটাও পানি দেইনি। বেগুন এবং লটিয়া মাছ থেকে পানি ছেড়েছে, সেই পানিটাতেই একটা জোশ হচ্ছে এবং চুলার আঁচটা এখন মাঝারি থেকে একেবারে কম, মিডিয়াম থেকে কমের দিকে, লোয়ের দিকে। তো মাখা মাখা ঝোলটা হয়ে আসছে, আমি আরো 5 মিনিট এটা জাল দিব। আমার মোটামুটি তরকারিটা এই লটিয়া মাছ হতে 15 থেকে 16 মিনিটের বেশি লাগে না, বেগুনও তাই, কিন্তু মশলাটা ভালো করে গন্ধটা চলে যাবে আর টমেটোগুলোও গলে গলে আসবে। তো শেষ, এটা 18-19 মিনিট চলছে, 18 মিনিট পার হয়েছে। আমি কিছু সামান্য কিছু ধনেপাতা ছিটিয়ে দিলাম, ধনেপাতা আজকে কম ছিল, পচে গেছে, ফ্রিজে রেখেছিলাম। তো আপনারা ধনিয়া পাতা বেশি করে দেবেন, এটাতে ধনিয়া পাতার ফ্লেভারটাও অনেক ভালো লাগে। এবং ধনিয়া পাতা দিয়ে 1 মিনিট চুলায় রেখে দিবেন, চুলাটা বন্ধ করে দিয়ে। তো নামিয়ে গরম গরম পরিবেশন করুন। এই যে টকটকা লাল তরকারি রংটা পেতে হলে হাঁটাজারির মরিচটা লাগবে। আর ঝাল খেলে আপনারা যদি ঝাল খান, এই মরিচটা ইউজ না করে ঝাল খেলে সেই হিসেব করে মরিচটা দেবেন। খুবই মজা লাগে এই তরকারিটা, শীতকালে জাল দেওয়ার পর তো আরও স্বাদ হয়। করকরে ভাত আর গরম গরম লটিয়া মাছ, আর বলতে পারছি না। আমি তো এখন খেতে বসবো। আপনারা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বারটি অন করে দিবেন পরবর্তী রেসিপির জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।